আপনার জামানাতে আল্লাহ পাক একখানা কালেমা দিয়েছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার কালেমা কি সুবহানাল্লাহ দ্বিতীয় নবীর জামানাতে চলেছে। হযরত মুসা পয়গম্বর বলে, না না না, আমার কালেমা আমার জামানার আগেও সুবহানাল্লাহ চলেনি, আমার জামানার পরেও চলেনি। তার কারণ আমার কালেমা ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ চলেছে, আমি যতক্ষণ আমি সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি পৃথিবীর বুকে আল্লাহর তরফ থেকে আমি এই আসমানের নিচে জমিনের উপরে আমি সুবহানাল্লাহ হায়াতে ছিলাম, আমি ততদূর পর্যন্ত আমার কালেমার ডালটা বেজেছে। তারপরে হযরতে ঈসা রুহুল্লাহকে জিজ্ঞাসা করুন, হযরতে ঈসা রুহুল্লাহ আপনাকে একই কথা বলে, কিন্তু ব্রাদার আদম নবীর কালেমার প্রতি যদি আপনি ঈমান আনেন আপনাকে মুসলমান বলা যাবে না। হযরতে মুসা নবীর কালেমার প্রতি যদি আপনি ঈমান আনেন সুবহানাল্লাহ বিশ্বাস রাখতে হবে, কিন্তু তালকিন করা যাবে না। মুসা নবীর কালেমা সুবহানাল্লাহ সত্য, আপনার আদম নবীর কালেমা সত্য, আপনার হযরতে ঈসা নবীর কালেমা সত্য, হযরতে ইব্রাহিম নবীর কালেমা সত্য। ও ব্রাদার এইগুলোকে মানতে হবে, কিন্তু তালকিন করা যাবে না ব্রাদার। তার কারণ আপনার জামানাতে একটা কালেমা রয়েছে, যেই কালেমা কেবল আপনি পড়েন নাই, ওই কালেমা সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে দেখুন, হযরত আদম নবী কালেমা পড়েছেন। তার কারণ যতক্ষণ পর্যন্ত আমার নবীর কালেমা তিনি না পড়েছেন 300 বছর কান্দার পরে তিনি ক্ষমা পান না। আদম নবী স্বয়ং নিজে আমার নবীর কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। তারপরে মুসা নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় সমস্ত নবী এবং রাসূল তিনারা নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তিনারা তিনাদের উম্মতকে তিনাদের কালেমা পড়িয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবীর উম্মতকে তিনার কালেমা পড়িয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিউল্লাহ তিনার উম্মত পড়েছে, কিন্তু উনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী তিনার উম্মতকে পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু মুসা কালিমুল্লাহ নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ব্রাদার, এবার আমার নবীকে জিজ্ঞাসা করুন তিনি কার কালেমা পড়েছেন? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি কার কালেমা পড়েছেন? নবীর কোন নবী ছিল? নবী পাকের কোন নবী ছিল? তাহলে নবীর কালেমা কি হতে পারে? বাবা ব্রাদার, এটা তো একটা প্রশ্নই বটে। নবীর কালেমা ছিল এটাই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতকে কালেমা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর আপনি কোন কালেমা পড়েছেন? আমার নবী বলতে আছেন আমার উম্মতের আগে, ও আবু বকর সিদ্দিক, উসমান ইবরাহিম, ও আমার সাহাবায়ে রাসূল, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি নবী আমার কালেমা আমি নিজেই পড়েছি। আমি নবী আমার কালেমা আমি নিজেই পড়েছি। তাহলে কালেমাটা কি হবে? লা ইলাহা। আরে বলেন না। আচ্ছা, বলতে কি অসুবিধা হয়? সম্মান কমে, ইজ্জতে লাগে? আচ্ছা, কালেমা পড়লে সম্মান বাড়ে না কমে? এখানে হাতে কি হ্যান্ডকাপ লাগা যাবে না? খোলা পাওয়ার লা ইলাহা। আরে বলেন মজমাকে ভারী করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী করতে আছেন ইন্নী রাসূলুল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার কারণ সারা বিশ্ব অপর করেছেন নবীর নামে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবী নিজে পড়তে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ।
মানে কি হয়? আর ইন্নি কথাটা তো বোঝা দরকার। বাংলাতে আমরা যেটা বলি নিশ্চয়, এই নিশ্চয়ের আরবি হলো আপনার ইন্নি। আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ কেউ স্রষ্টা নয়। এর কারণ तमाम আলাম সবই হলো সৃষ্টি, আমার আল্লাহ তিনি হলেন স্রষ্টা। তিনি तमाम আলামকে আপনার সৃষ্টি করেছেন, আমি নবী সুবহানাল্লাহ সৃষ্টি হয়েছি, আর আমি ওই স্রষ্টার প্রতি সুবহানাল্লাহ আমি ঈমান এনেছি। নিশ্চয় আমি তিনার একজন রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এটা হলো নবীর কালেমা। আর নবী আমাদেরকে পড়িয়েছে লা ইলাহা জি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার, এতদূর পর্যন্ত আপনাকে পৌঁছলাম। আসল বোঝা গেল আমাদের কালেমা আদম নবীর জামানা থেকে নিয়ে আজও পর্যন্ত আছে। গতকাল বন্ধ হবে নাকি? গতকাল বন্ধ হবে? কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত পৃথিবী চলবে। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার মার্তবাকে আল্লাহ এত উঁচু করেছেন, এত উঁচু করেছেন, যখন নবীকে দুনিয়ার মধ্যে পাঠানো হবে, মা আমিনার সুবহানাল্লাহ উদর থেকে মক্কা নগরের মাঝে আপনার হযরতে মা আমিনা সাইয়েদা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুবহানাল্লাহ উদর থেকে আপনার কুরাইশ বংশে মক্কা নগরের চিত্তভূমিতে হাশিমি গোত্রে হযরত আব্দুল মুত্তালিবের সুবহানাল্লাহ খানদান এবং বংশে আমার নবীকে যখন পাঠানো হলো, ওই সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, ইয়া জিবরিল, আমি আল্লাহ তোমাকে ডেকেছি, শোনো রে। আমার সুবহানাল্লাহ আরশ থেকে তিনখানা ঝান্ডা নিয়ে দাও, ওই ঝান্ডার উপরে লিখে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন, মাবুদ, এই তিনখানা ঝান্ডা কোথায় নিয়ে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, একখানা ঝান্ডা আমার সুবহানাল্লাহ বাইতুল্লাহ শরীফে অর্থাৎ কাবা শরীফের ছাদের উপরে লাগিয়ে দাও। আর একখানা ঝান্ডা আমার দয়ার নবী সুবহানাল্লাহ মাকামে লাগিয়ে দাও, অর্থাৎ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে আর একখানা ঝান্ডা লাগিয়ে দাও। আপনার হযরতে জিবরিল আমিন বলেন, মাবুদ, একখানা ঝান্ডা কাবা শরীফের ছাদের উপরে লাগালাম, আর একখানা ঝান্ডা হযরতে মা আমিনার ঘরের উপরে লাগালাম, আর তৃতীয় ঝান্ডাখানা কোথায় লাগাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল, আমার নবীকে সুবহানাল্লাহ মক্কায় পাঠাবো, আর আমার ওই নবীকে মদিনায় রেখে দিব। নবীকে আমি সুবহানাল্লাহ মক্কায় পাঠাবো, আমি ওই নবীকে মদিনায় রেখে দেব। যেই জমিনের উপরে আমার নবীর মাকাম হবে, আজকে সেই জমিনের উপরে আমার নবীর রওজা হবে, আপনার ওই জায়গাতে আর একখানা তৃতীয় নম্বর ঝান্ডাখানা লাগিয়ে দাও। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কে কে বিরক্ত হচ্ছেন? হাত উঠান দেখি। জি আলহামদুলিল্লাহ। একটা গজল পড়বো নাকি? শুনবেন সবাই? কে কে শুনবেন না একবার হাত উঠান দেখি। জি ও বাবু, এবার তুমি বন্ধ করো, আবার চালু করবো, এবার বন্ধ করো।